বাঁকুড়ার কার্চিডাঙ্গায় এক প্রেক্ষাগৃহে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা রার নবচেতনার শারদীয়ার 1432 সংখ্যা। ২৬ বছর অতিক্রান্ত হয়েও পত্রিকাটি পাঠক ও গবেষকদের অনুপ্রাণিত করে চলেছে। শুরু হয়েছিল ত্রৈমাসিক হিসেবেই, বর্তমানে বার্ষিকী সংখ্যায় প্রকাশিত হয়। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক দেবব্রত দত্ত, চিকিৎসক অমিতাভ চট্টরাজ, বিপ্লব গঙ্গোপাধ্যায় ও অধ্যাপক প্রণব কুমার মাইতি। বিশিষ্ট ব্যক্তিজনের স্মরণে স্মারক পুরস্কার প্রদান করা হয়। বাঁকুড়ার জনপ্রিয় প্রকাশক ও সাহিত্যিক গৌতম খরা স্মৃতি পুরস্কারও এদিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সম্পাদক অতনু চট্টোপাধ্যায় ও সঞ্জয় মুখোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামী বাঁকুড়া জেলার বিশিষ্ট মানুষ, জেল খেটেছেন পরাধীন ভারতবর্ষে। দুঃখমঞ্জন বন্দ্যোপাধ্যায় সারা জীবন এই জেলায় শিক্ষার আলোকে এবং সমাজ সেবাকে প্রসারিত করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন। এটা বন্ধ হয়ে গেছে 60 বছরের বেশি সময় ধরে, কিন্তু তবুও আজকের দিনে আমরা সাহিত্য সভা, সংবাদপত্র এসব বিষয়ে আলোচনা করতে গেলে প্রবাসীকে আমরা টেনে আনি এবং আমরা বাঁকুড়ার মানুষ হিসাবে, বাঁকুড়ার সাংবাদিক হিসাবে রামানন্দ চট্টোপাধ্যায় এবং বাংলার গেলেরি দিগন্ত এবং সমাচার সংবাদপত্র এবং সাময়িকী এই পত্রিকাগুলোর সাথে কিন্তু সাহিত্যের যে একটা ধারা, সেটা 200 বছর ধরে আমরা চলে আসছে। এটা দৈনিক হিসাবে ঈশ্বরচন্দ্রগুপ্ত মহাশয় হাত ধরে, যাকে আমরা সাংবাদিকতার আদি গুরু বলতে পারি, যার কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র এরা সাংবাদিকতার পাঠ দিয়েছেন। সম্পাদক অতনু চট্টোপাধ্যায় জানান, এই পত্রিকা গবেষণা ও শিক্ষার্থী মহলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নতুন প্রজন্মের বাংলা ভাষা ও বই পড়া থেকে বিমুখ হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার কথায়, মাতৃভাষা যদি হারিয়ে যেতে থাকে তবে একদিন নবচেতনার মধ্য দিয়ে এর পুনর্জাগরণ ঘটবেই। যেহেতু রার অঞ্চলের পত্রিকা, রার অঞ্চলকে আমরা কিন্তু গুরুত্ব দিই এবং সেই বেশি আমরা 26 বছর করে আসছি। এবং আমি নিজে যেহেতু লেখালেখি করি, আমার কিন্তু রারেরই সমস্ত কিছু প্রবন্ধ এবং মানে যেগুলো উপন্যাস বেরিয়েছে সেগুলো রার বিষয়ে কিন্তু প্রবন্ধ এবং উপন্যাস সমস্ত পত্রিকাটাই কিন্তু গবেষণাধর্মী রচনা। এবং এটা যারা গবেষণা করছেন যারা, তারা গবেষণার ক্ষেত্রে কাজে লাগে, অনেক কাজে লাগে। যারা অধ্যাপনা করেন তারাও কিন্তু এই পত্রিকাটা ব্যবহার করেন। এখানে আমাদের হচ্ছে সব থেকে বড় জিনিস, বড় পাওনা। এবং যখন বাইরের থেকে যখন পত্রিকার জন্য গুণগান করে হয়, তখন সেটা বাঁকুড়া জেলার পক্ষে গৌরব। এই আর এত বেশি মানে বাংলা ভাষাকে নেগলেক্ট করতে শুরু করেছি, এই বাংলায় কিছু হবে না, এটা কিন্তু পারিবারিক সূত্রে এটা জারিত হচ্ছে। এবং এটা সব থেকে দুঃখের বিষয়, আমরা বাংলা বাদ দিয়ে হিন্দি এবং ইংরেজিকে আগড়ে ধরার চেষ্টা করছি। আমি আমার বক্তব্যের কথাই বললাম, এখানে যদি কোনো অবাঙালি আসে, তার সঙ্গে আমরা হিন্দি এবং ইংরেজিতে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা কখনোই চিন্তা করি না যে পশ্চিমবাংলা, আমরা বাংলাতে কথা বলা উচিত। ইয়াং জেনারেশন আস্তে আস্তে আসতে বাধ্য হবে। যখনই মাতৃভাষা যখন বিপন্ন হবে, তখনই কিন্তু আমরা ভাববো বা আশা করব যে তারা নিশ্চয়ই এই মূল স্রোতে ফিরে আসবেন এবং সাহিত্য সৃষ্টি করবেন। এই আশা আমরা নিশ্চয়ই রাখবো। আমার নাম অতনু চট্টোপাধ্যায়, সম্পাদক রার নবচেতনা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।